আসসালামু আলাইকুম। উপস্থিত ডিয়ার স্টুডেন্ট, তোমাদের শিক্ষালয় 2.0 একাডেমিতে স্বাগত। আমরা পরবর্তীতে 2 নম্বর যে সংখ্যা নিয়ে আলোচনা করব। একটু আগে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। এখন সপ্তম ক্লাসে আমরা তোমার বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করব। তো বিজোড় এবং জোড় সংখ্যা দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা একদম ক্লাস এখন তো ছোট, একদম বয়স 3 থেকে 4 হলেই আমরা সংখ্যা গুনতে শিখি, আর সেখানে আমরা জোড় এবং বিজোড় মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলো সম্পর্কে ধারণা নিয়ে আসি। এখনও তোমাদের সেই সম্পর্কে আমি আর একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, জোড় সংখ্যা। তো তোমরা সবাই বললে যে জোড় নাম বললেই সবাই জোরে জোরে উচ্চারণ করে বলতে পারো 2, 4, 6, 8। এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা, খুব ইজি। এগুলোকে আমরা ইভেন নাম্বার বলে থাকি, ঠিক আছে। জোড় সংখ্যা কী বলতে পারি আমরা? ইভেন নাম্বার বলতে পারি। এবং বিজোড় সংখ্যাগুলোকে আমরা ওড নাম্বার বলতে পারি, ঠিক আছে, ওড নাম্বার। এখন দেখো জোড় সংখ্যা কোনগুলো। তুমি তো 2, 4, 6, 8 খুব সহজে বলে দেওয়া যায়, কিন্তু যদি জিজ্ঞাসা করা জোড় সংখ্যা কাকে বলা হয়, তখন তুমি তো হয়তো পারবা না, অনেকেই পারবা না। তো এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বুঝেও সব কিছু বুঝি, বাট ক্লিয়ারলি না। এখন আমরা যে জোড় সংখ্যার সংজ্ঞাটা শিখে নেব, সেটা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেটা কী হিসাবে আসবে? জোড় সংখ্যা হিসেবে। যদি 2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য বোঝো? নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ভাগশেষ 0 থাকবে। অর্থাৎ সংখ্যাগুলোকে যদি আমরা যে কোনো সংখ্যাকে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হতে হবে। এর মানে হচ্ছে ভাগশেষ থাকা যাবে না, ঠিক আছে। ভাগশেষ থাকা যাবে না, তাহলে তো কোনো একটা সংখ্যা থাকবে ভাগশেষ, অর্থাৎ সেখানে শূন্য থাকতে পারবে অনলি। তাহলে আমরা এরকম সংখ্যাকে যদি যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে দেই, যদি নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ শূন্য থাকে, তাহলে সেটাকে আমরা জোড় সংখ্যা বলতে পারি, ঠিক আছে। এবং এই যে একটা উদাহরণ দিয়ে রাখছি আমি, 1 = সেকেন্ড ব্র্যাকেট 2, 4, 6, 8, 10। এখানে অসীম পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ অসীম ইনফিনিটি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই যে 2, 4, 6, 8 প্রত্যেকটা সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেখানে কত আসবে? ভাগফল 1 আসবে, কিন্তু ভাগশেষ আসবে না। 4কে তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 আসবে, কিন্তু ভাগশেষ আসবে না। অর্থাৎ কোনো সংখ্যাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, যে কোনো সংখ্যা এখানে আছে, সবগুলো ভাগশেষ 0 আসবে। অর্থাৎ এখান থেকে আমরা প্রত্যেকটা এই সংখ্যার সেটটাকে আমরা অসীম জোড় সংখ্যার সেট বলতে পারি, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি? অসীম জোড় সংখ্যার সেট বলতে পারি। কেন? কারণ প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 0 আসবে। এই জন্য আমরা এটাকে অসীম স্বাভাবিক জোড় সংখ্যা বলতে পারি। তাহলে এই থেকে যদি জোড় সংখ্যা যে বুঝে থাকো, তোমরা তো বিজোড় সংখ্যা পারার কথা, তাই না? তাহলে তোমরা একটু চেষ্টা করো বিজোড় সংখ্যাটা কীরকম হতে পারে। দেখো, তোমাদের চেষ্টার সাথে সাথে আমি শুরু করে দিই। এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যা কোনটা। দেখো, বিজোড় সংখ্যা হতে হবে যে সংখ্যাকে, যেটা জোড় বুঝেছিলাম, যে সংখ্যাকে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে, ভাগশেষ শূন্য আসতে হবে। আর বিজোড়ের ক্ষেত্রে সম্পূর্ণটা আলাদা, যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, অর্থাৎ অবশিষ্ট থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি? বিজোড় সংখ্যা হিসেবে বলতে পারি। এখানে 2 না, 1 থাকতে হবে। কত থাকতে হবে? 1। অর্থাৎ বিজোড় হিসেবে আসতে হবে। যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তা হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। খুব ইজি হইতে বলা যায় যদি জোড় সংখ্যা বুঝে থাকো। এখন বিজোড় স্বাভাবিক অসীম সংখ্যা সমষ্টি হতে পারে, বিজোড় স্বাভাবিক সসীম সংখ্যা সমষ্টিও হতে পারে, সসীম সংখ্যা সেট হতে পারে। এখানে = 1, 3, 5, 7, 9 এটা হচ্ছে কি সেট? এটা হচ্ছে সসীম বিজোড় সংখ্যার সেট। সসীম বিজোড় সংখ্যার সেট। কেন সসীম? কারণ এখানে উপাদানগুলো শেষ আছে। আর যদি ডট ডট চিহ্ন থাকে, তাহলে আমরা অসীম বিজোড় সংখ্যার সেট বলতে পারতাম। তো এই হলো জোড় এবং বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের ক্লাসগুলো উপভোগ করবে, এবং কোনো প্রবলেম থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।